আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ডি বা ঢ্যাঁড়স। প্রথমে আমরা এই ঢ্যাঁড়সগুলো দিয়ে সুন্দর করে একটি রেসিপি বানাবো। তার জন্য এগুলোকে আমরা প্রথমে ধুয়ে নিব, তারপরে এগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কাটবো। ঠিক এভাবে আমরা এগুলোকে কুচি কুচি করে নিব। এখন আমরা এগুলোকে সিদ্ধ করে নিব। প্রথমে আমরা এই পানিটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে এটার মধ্যে আমরা এখন ঢ্যাঁড়সগুলো ঢেলে দেব। ঢ্যাঁড়সগুলো আমরা এইভাবে ঢেলে দেব। ঢেলে দিয়েছি ঢ্যাঁড়সগুলো। এখন আমরা এটাকে 2 মিনিট ধরে সিদ্ধ করব। 2 মিনিট পর আমরা আবার ফিরে আসলাম। এখন আমরা এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে একটি হাঁড়িতে উঠিয়ে ফেলব। এখন আমরা এই সিদ্ধ করা ভেন্ডির উপরে দিয়ে দিব 2টি ডিম। পরিমাণ মতো লবণ, এটা আপনারা কম বেশি দিতে পারেন। পরিমাণ মতো দিতে হবে। তারপর দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি। এটা আপনারা একটুও দিতে পারেন বা 2টিও দিতে পারেন। যারা বেশি ঝাল খায় তারা 2টি বা 3টিও দিতে পারেন। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ধনেপাতা কুচি। এখন আমরা এই সম্পূর্ণ মিশ্রণটি আস্তে আস্তে মিশিয়ে নেব। এখন আমরা এই সম্পূর্ণ মিশ্রণটি মিশিয়ে নেব ভালোভাবে। এখন আমরা একটি ফ্রাই প্যান বসাবো। এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এটা চারপাশে এভাবে একটু ছড়িয়ে নিব। এখন আমরা এই মিশ্রণটি দিয়ে দিব। আস্তে 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 দিব। এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দেব এভাবে। আর এটা আমরা লো আঁচে রাখবো। আমরা লোতে রেখে এটাকে ঢেকে দেব। হয়ে গেছে। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব। এজন্য একটি থালি ফ্রাই প্যানের উপরে দিয়ে তারপরে এটাকে আমরা উল্টে দেব এভাবে। যে দেখুন, উল্টিয়ে দেওয়ার পর কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটি আমরা ফ্রাই প্যানে ঢেলে দেব। ফ্রাই প্যানে ঢালার পর এটি আমরা ঢেকে দেব। হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে সুন্দরভাবে কেটে নেব। এটা এখন আমরা ছুরি দিয়ে সুন্দরভাবে শেপ করে নেব। এভাবে লম্বা লম্বা করে সুন্দরভাবে পিজার মতো করে কেটে নেব। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমরা এইভাবে পিজার মতো করে সুন্দর শেপে কেটে নিয়েছি। এটা আমরা সস দিয়ে এবং ভাত দিয়েও আমরা এটা খেতে পারি। তাহলে বন্ধুরা, এখানেই শেষ। আবার
নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে।